আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি দেখাবো লাউ আর চাল কুমড়া একসঙ্গে মিক্সড করে ভাজি করা। আর এটাকে কিন্তু আমি চাল কুমড়া লাউ দুটাই কিন্তু দেখতে একই রকম কাটলে, কারণ ভিতরে সাদা। আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপরে চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। আর লাউ কুমড়া, চাল কুমড়া আর লাউটা কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ, সামান্য পরিমাণ হলুদ কালার হওয়ার জন্য, স্বাদ মতো লবণ। এখন কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিব ভাপে সেদ্ধ হওয়ার জন্য। এই যে কিন্তু দিয়ে দিয়েছি, এখন কিন্তু ঢাকনাটা আমি উঠিয়ে নেব। তারপরে কিন্তু নেড়ে চেড়ে এই হলুদটাকে সুন্দরভাবে মিক্সড করে দিতে হবে। মিক্সড করে দিয়ে কিন্তু আবারও এভাবে ঢেকে আর একটু সেদ্ধ করে রান্না করে নিতে হবে। আরেকটি কথা হচ্ছে, যদি মনে করেন যে পানি পরিমাণটা বেশি ছেড়ে দেয়, তাহলে কিন্তু আপনি ঝালিতে ঢেলে পানিটাকে ফেলে দিয়ে তারপরে রান্না করতে পারবেন, ওটাও কিন্তু সুন্দর হবে। এই যে কড়াইতে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি, এটাকে কিন্তু আমি ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি কিছু কালো জিরে দিয়ে রান্না করব। এই যে এখন কিন্তু আমি কালো জিরাটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমার ওই চাল কুমড়া লাউটা একসঙ্গে রান্না করা, ওটাকে আমি এই যে ঢেলে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে তেলের সঙ্গে মিক্সড করে ভাজা ভাজা করে রান্না করতে হবে। এই ভাজিটা কিন্তু খুবই মজা লাগে খেতে, কারণ এই ভাজিটা যখন একদম তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যায়, তখন এটার স্বাদ অন্যরকম হয়ে যায়। কালারটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।